ম্যাডাম, ওই স্যারটার না আমি চিনি, একটু আমার কথা কয় দিবেন? কি বললেন আপনি? ও আপনার পরিচিত? আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার মতো কেউ ওর পরিচিত হবে। হ্যাঁ ম্যাডাম, স্যারটা আমার খুব পরিচিত, একটু কথা কয় দেন না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আলিফ, এদিকে আসো তো। ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছে, কিন্তু আপনার এই অবস্থা কেন? ছেঁড়া কাপড়, আপনি এই অবস্থায় কেন? তোমারে কি বলবো বাবা, তুমি তো জানো আমার একটা ছেলে ছিল। আমার ছেলে আর ছেলের বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই যে এটা আমার নাতনি, ও এতিম, ওর এই লেখাপড়া করানো, ওর ভরণ পোষণ সব কিছু আমারই করতে হয়। আমার ছেলের বউ মারা যাওয়ার কথা শুনে তোমার স্যার স্ট্রোক করছে। স্ট্রোক করার পর আমরা যখন হসপিটালে ভর্তি করাইলাম, ডাক্তারে বলল ওনাকে অপারেশন করাইতে হলে অনেক টাকা প্রয়োজন। আমি রিটায়ার করে যত টাকা পাইছি, আমার বাড়ি ঘর যা ছিল সব কিছু ওনার পেছনে শেষ করছি। তারপর ওনাকে আমরা সুস্থ করতে পারি নাই। এখন আরো অনেক টাকা লাগবে, যে টাকা আমরা ব্যবস্থা করতে পারতেছি না। তাই তো আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে সাহায্য করো বাবা, আমি যেন তোমার স্যারকে বাঁচাতে পারি। ম্যাডাম, আপনার জীবনে এত কিছু হয়ে গেছে, আমি আসলে ম্যাডাম কিচ্ছু জানি না। আপনার ছেলে, আপনার ছেলের ওয়াইফ সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্যারের এরকম অবস্থায় এতগুলো টাকা খরচ হয়ে গেছে, আপনার এরকম অবস্থা। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। স্যারের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব খরচ আমি বহন করব। এমনকি এই বাচ্চার পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। আপনি একদমই চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। শুনুন আন্টি, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, মানুষের জীবনে না এরকম অনেক সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু তাই বলে এইটা না যে আপনি যখন তখন যার কাছে ইচ্ছা যে আপনি সুন্দর সাহায্য চাইবেন। প্রত্যেকটা মানুষেরই না একটা জীবন আছে। আপনি যে আমাদের কাছে সাহায্য চাইছেন, আমাদেরও তো একটা লাইফ আছে, তাই না? হ্যাঁ, চাইলেই তো আমরা সাহায্য করতে পারবো না। আমরা তো সাহায্য করার জন্য টাকা পয়সা নিয়ে বসি না, তাই না? আপনার জীবনের সমস্যা আপনি অন্য কোনোভাবে সলভ করুন। শুধু শুধু আপনি কেন আলিফের কাছে আসছেন? আর আলিফ, তুমিও না মানে শুধু শুধু হ্যাঁ শুনলা আর অমনি বলে ফেললা যে আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে দিব। মোনা, তুমি কাকে কি বলছো, তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এই যে এত দামি পোশাক আশাক পরে আসো, এত দামি গাড়ি নিয়ে চলাফেরা করতেছো, এই সব কিছুর পেছনে যদি কারো অবদান থাকে সেটা হচ্ছে আমার এই ম্যাডামের। তুমি জানো আমি সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করে এত বড় হয়েছি? এটা তো জানো আমি একটা এতিম সন্তান, আমার বাবা মা কেউ বেঁচে নাই, উনি আমার সবকিছু ছিলেন। আমি যখন খেতে পারি নাই উনি আমাকে খাওয়াইছেন। আমার পড়াশোনার জন্য বই খাতা সবকিছুর দরকার, আমার কাছে তো টাকা নাই। এই ম্যাডাম আমার বই খাতা সবকিছু কিনে দিচ্ছে। আমার থাকার জায়গা নাই, উনি আমাকে ওনার বাসায় রাখছে। আমি পরীক্ষার ফিস দিতে পারি নাই, আমার সমস্ত পরীক্ষার ফিস থেকে শুরু করে পড়াশোনার যত খরচ লাগে সবকিছু ম্যাডাম বহন করছে। আজকে আমি যে অবস্থানে দাঁড়ানো আছি, তুমি আমাকে হাজবেন্ড বলে প্রাউড ফিল করছো, এই সবকিছুর পিছনে আমার এই ম্যাডামের অবদান আছে। আর আমি তার জন্য এতটুকু করার সুযোগ পাইছি, সেটা আমি হাতছাড়া করব? কখনো না। ম্যাডামের যেখানে যত কিছু লাগবে সবকিছু আমি বহন করব। শুধু বহন করব না, আজকের পর থেকে ম্যাডাম আমাদের সাথেই থাকবে। আরে হইছে, মানছি যে উনি তোমার টিচার ছিল, তো কি হয়েছে তার জন্য? হ্যাঁ, তার জন্য কি তোমাকে ওনাকে হেল্প করতে হবে? হ্যাঁ, উনি টিচার ছিল তাই তোমাকে পড়াইছে, ব্যাস। এখানে তো উনি বেশি কিছু করে না। হ্যাঁ, আর তুমিও সবসময় মানুষের কোনো সমস্যা শুনলে উঠে পড়ে লেগে যাও তাকে সাহায্য করার জন্য। মোনা, মানুষ অনেক কিছুই ভুলে যায়, তাই বলে কখনো একটা মানুষের এইটা ভুলে যাওয়া উচিত না যে তার অস্তিত্ব তৈরি করার সময় তার সাথে কে কে ছিলেন, সেই মানুষগুলোকে কখনো ভুলতে নাই। সেটা তুমি ভুলে যেতে পারো, আমি ভুলতে পারবো না। ম্যাডাম, আপনি একদমই চিন্তা করবেন না, স্যারের চিকিৎসা আমি করাবো, যত টাকা লাগে আমি এসছি। আল্লাহর রহমতে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই, এমনকি এই বাচ্চার পড়াশোনাও আমি নিজে করাবো। আর হ্যাঁ, আপনাদের গ্রামে থাকতে হবে না, স্যারকে সহ শহরে নিয়ে আসবো, আপনারা আমার বাড়িতে থাকবেন, স্যারের চিকিৎসা আমার বাড়িতে থেকেই হবে। কোনো চিন্তা করার কোনো কারণ নাই, আপনাদের সন্তান আছে আপনার সাথে,
আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে তোমার মতো কিছু ছাত্র পড়ানোর সুযোগ আমি পাইছি। আমি জানতাম তোমার কাছে আসলে তুমি আমাকে ফিরাবা না, তাই তো আশা ভরসা করে আমি তোমার কাছে আসছি। আই এম সরি ম্যাম, আসলে আমি প্রথমে আপনাকে অনেক ভুল বুঝছি। আমি ভাবছি যে হয়তো আপনি জাস্ট এভাবে আলিফের কাছে সাহায্য চাইতে আসছেন, কিন্তু সত্যি আজকে আলিফ যা কিছু সব কিছুর পিছনে আপনার কোথাও না কোথাও হাত আছে। কারণ আপনি ওকে ঠিকঠাক মতো পড়াইছিলেন বলেই কিন্তু পড়াশোনাটা করতে পারছে, আরও আজকে এত বড় একটা জায়গায় নিজেকে দাঁড় করাইছে। ম্যাম, আমি আমার ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাকে মাফ করে দিবেন। আর আলিফ, আমিও না বুঝতে পারি না, আমি না বুঝে আমি তোমার ম্যামকে উল্টাপাল্টা কথা বলে ফেলছি। আই এম সরি। ইটস ওকে, তুমি নিজের ভুল বুঝতে পারছো, এটাই তো অনেক বেশি কিছু। ম্যাডাম, আমরা তাহলে আর দেরি না করি, চলেন আমরা গিয়ে স্যারকে গ্রাম থেকে নিয়ে আসি। চলেন।